এই যে আমার কাকা, এটা ঠাকুর ঘর মাসিদের। বেশ মন্দিরটার ভেতরটা খুবই সুন্দর। তুই 32 পাটি দেখাচ্ছিস কেন, একটু হাই কর। এই যে চলে এসেছে আমাদের মোমো। মাসি বাড়িতে এই একটা নাসা রয়েছে। এই যে বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মালবাজারের হনুমান মন্দিরে। হ্যাঁ দেখো, সুবিশাল মন্দিরটি খুব সুন্দর। জানি না, হয়তো ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। চলো এক এক করে এখন ভেতরে এন্ট্রি করি। এটা হচ্ছে প্রবেশদ্বার। বেশ মন্দিরটার ভেতরটা খুবই সুন্দর। আর অনেকক্ষণ ছিলাম, যখন গেছি তখন আরতি শুরু হয়। আমরা তো কখনো ভাবতেও পারিনি যে এই মুহূর্তে এত সুন্দরভাবে দর্শন করতে পারবো। মানে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এত সুন্দর সময় এসেছি, খুবই ভালো লাগলো। আর মন্দিরটার ভিতরটা সত্যি খুবই সুন্দর। এই যে আমরা এসেছিলাম হচ্ছে মালবাজারের বিখ্যাত হনুমান মন্দিরে, যেটা কিনা ক্যারিটেক্স মোড়ের পাশেই রয়েছে। এখন দেখা যাক কোথায় যাই। আমরা যখন এসেছিলাম তখন সন্ধ্যা প্রার্থনা শুরু হয়, আর প্রার্থনা কমপ্লিট করেই বেরোলাম। খুব সুন্দর লাগলো। আর মন্দিরের ভেতরটা ভীষণই সুন্দর, যেখানে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নেই। হ্যাঁ, তা চলো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। অনেকক্ষণ বাড়ির বাইরে কাটালাম, তা ইচ্ছা আছে একটু মোমো খেয়ে তারপরে এই বাড়ি ফিরবো। এই যে চলে এসেছে আমাদের মোমো। এর সাইজটা ঠিক আছে। ভেজ মোমো কে খাবে? চলো খেয়ে দেখি কেমন টেস্ট। দেখি জয়, খেয়েছো তুমি? প্রচন্ড গরম কিন্তু, সাবধানে খেও। কি বলছো বলো? স্যুপ? তুমি বসো, ঠান্ডা হোক, তোমায় সব দেবো। এই যে বন্ধুরা, আমরা মোমো খেয়ে বাড়ি ফিরে এসেছি। হ্যাঁ, আর মোমোটা সত্যি অসাধারণ ছিল। মালবাজারের ঘড়ি মোড়ে ভীমের দোকান, সবাই চেনে, ফেমাস ভীমের দোকানের মোমো। সত্যি খুবই ভালো লাগলো খেতে। এখন এই যে মাসি বাড়িতে রয়েছি। মাসি বাড়িতে এই একটা নাসা রয়েছে। হ্যাঁ, স্পিচ। মা বসে রয়েছে, ওই যে গুলগুলিকে রেখে গেছিলাম বাড়িতে। আরাধ্যা, কেমন ঘুরলে? জোরে বলো। জয়, কেমন ঘুরলে? কেমন ঘুরলে? তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো বন্ধুরা, এখন চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর এটা হলো আমার বাপের বাড়ি। হ্যাঁ, এপাশ যে রাস্তা, দেখি সাপ খোপ, ওখানে নোংরা আছে। ঝাড় জঙ্গল হয়ে রয়েছে। এই যে বাড়ি, ওইটা হচ্ছে বাথরুম, ওখানে কলপার, কুয়ো আছে, দেখতে পাচ্ছ? এই যে কুয়োটার পিলার দেখা যাচ্ছে। এটা ঘর, এই যে সেই ঠাকুমার ঘর। কি বলবো, প্রায় 5 বছর পর এলাম এই ভিটেতে। হ্যাঁ, এখানে সেই আমার বাবা মারা গেছিল। বাবা মারা যাওয়ার পর এই প্রথমবার এলাম। বিশাল বড় জায়গা, কিন্তু এই যে দেখাশোনার কেউ নেই, যা হয়ে থাকে। চলো এখন দেখি, এই ঘরের ভেতরে আমাদের জিনিসপত্র ছিল, সব চোরে খেয়েছে। নিজেদের লোকেরাই চুরি করেছে, বলতেও লজ্জা লাগে। একটু ধর আমাকে। খোল।
এই যে ঘর দুয়ারের অবস্থা। ভয় করছে। সন্ধেবেলায় আমরা চলে গেছিলাম আমার বড় কাকার বাড়িতে এবং সেখানে গিয়ে আমার জন্মদিনের সন্ধ্যাবেলাটা যে এত সুন্দরভাবে কাটাবো তা কখনোই ভাবতে পারিনি। সম্পূর্ণটা আমার কাছে সারপ্রাইজ ছিল। এই যে আমার কাকা, এই যে কাকি। হ্যালো কাকি, একটু হ্যালো করে দাও। হ্যালো। দাদা কই পালালো? সরষের তেল বলে তারপরে জ্বলে না। দেখো এখন না, ক্যান্ডেল লাগাবো। এই যে দাদা বৌদি চলে এসছে। তুই 32 পাটি দেখাচ্ছিস কেন? একটু হাই কর। হাই। এই যে বৌদি, এখন কেক সাজানো হচ্ছে। ও ধরবে ধরবে। এই হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। আচ্ছা হ্যাঁ, যেগুলো হ্যাঁ একটা হাত দিয়ে খাও। ওই হাত দিয়ে। ওই আরে খান চাইছে রে। ও হালকা হয়ে যাচ্ছে মনে হয় বারবার। গালের উপরে ভারী চাপা দিয়ে দিও, গালের উপরে ভারী চাপা দিয়ে দিও। ওই যে দাদু। হ্যাঁ, আমিও তাই বলতে নিয়েছিলাম। দেখি কাকা। বার্থডেটা কার তোর? হ্যাঁ বার্থডে ওর। হুম। দেখতে তো পাকা ভালো। চলে দাও, পাকা চলে দাও। হ্যাপি বার্থডে। এটা বন্ধ। হ্যাঁ বন্ধ করে দিন। বেশ অনেকটা সময় কাকা বাড়িতে কাটানোর পর এখন আমাদের বাড়ি ফেরার পালা। বহু বছর পর কাকা বাড়ি এলাম, আবার যে কবে আসবো জানি না। অনেক গল্প হলো, হাসি ঠাট্টা মজা সব মিলিয়ে আজকে সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটালাম। ভাইপোকে দেখতে এসে আমি সারপ্রাইজড হয়ে গেছি। কখনো ভাবিনি যে এই বছরের জন্মদিনটি এইভাবে কাটাবো। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম গরুবাথানের উদ্দেশ্যে। তার একটা আলাদা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা রয়েছে, ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রইল। তারপর সেখান থেকে ঘুরে আসার পর আমরা এখন বেরিয়ে পড়েছি ময়নাগুড়ির উদ্দেশ্যে, কারণ ময়নাগুড়িতে আমার মাসি বাড়ি। মাসিদের সাথে দেখা সাক্ষাৎ করে কালকে আমরা রওনা দেব শিলিগুড়ির উদ্দেশ্যে, কারণ কালকে আমাদের বাস রয়েছে শিলিগুড়ি টু কলকাতা। আর মা যেহেতু বাসে যাতায়াত করতে পারে না, সেক্ষেত্রে মা ডিরেক্ট ময়নাগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেনেই যাবে। এই যে পিছনের দিদি। কি? হ্যাঁ দিদি। হ্যাঁ ও শোনা, হাত বাড়াও এখন দুজনে মিলে, গোলাগুলি করো। এই যে হ্যাঁ, আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। এখানে ময়ূর পাওয়া যায়। এখন আমরা রয়েছি লাটাগুড়ি ফরেস্টে, আর এই ফরেস্টের আরেকটি নাম হলো গরুমারা অভয়ারণ্য। আর হ্যাঁ, এই ফরেস্টেই কিন্তু সাফারি করা হয়। তা এখন যেহেতু মনসুন টাইমে ফরেস্ট ডিপার্টমেন্ট বন্ধ থাকে, সেক্ষেত্রে আমরা সাফারি এই বছর আর করতে পারলাম না। নেক্সট টাইম যখন আসবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আজকে দ্বিতীয়বারের মতন সরকারি বাসে যাতায়াত করছি একদম বিনামূল্যে, মালবাজার বাস স্ট্যান্ড থেকে ময়নাগুড়ি বাস স্ট্যান্ড মাসি পর্যন্ত। দাঁড়িয়ে রয়েছে। দুটো চলে কাঁধে দুটো চলে দিয়ে ভালো করে। তিনটা। ও তিন খান এটা ঘুমায় পড়। ভালো আছে মাসি? হ্যাঁ ভালো আছিস। তোমরা ভালো আছো তো? হ্যাঁ। এইখানকার কাদা আর গেল না রে। জামিনারে আমরা দুইটা মরে গেছে, আর দুটো আছি। বললে তাপের দিদি সব কিছু তারপরে কাদা। দেখছি এই যে আমার মামা, এটা হচ্ছে দিদা, দুটো মামা পরপর। এটা ঠাকুর ঘর মাসিদের। এই যে মেসো মশাই।
বেশ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুরে 3টে মতন বাজে। আর এখন এই যে শোবো, ভীষণই টায়ার্ড লাগছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এই হলো, এখানে লম্বা বারান্দা রয়েছে, এই পাশে একটা ঘর আছে, এটা মানে স্টোর রুম। ইয়েস, এই একটা বেডরুম। এটা হচ্ছে ভাইয়ের রুম। এখন মনে হয় বাড়িতে লোকজন আছে। এখন মনে হয় মানুষের একটু এই যে লোকজন আছে। এখন মাসি মেশো খেতে বসেছে। বাচ্চাগুলি মনে কর পড়তে আসছে, ওদের সাথে ওরা একটু হইচই করে, তারপরে বাচ্চা আজকে যদি তুই বাইরে থাকতিস এর কি গতিটা পড়বে আসে না কেন সেই দিন দুপুরবেলায় আমি এতটা পরিমাণে টায়ার্ড ছিলাম যে ক্যামেরাটা না লুকিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার বড় মেয়ে অর্থাৎ আরাধ্যা দেখো ক্যামেরা পেয়ে সাথে সাথে অন করে দেখি ভিডিও করতে শুরু করে দিয়েছে। আমি ভাবতেও পারিনি যে আমার 4 বছরের মেয়ে এত সুন্দরভাবে ভিডিও করতে পারে। দেখো তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখালো। পরে আমি এডিটিং করার সময় ভাবছি এই ক্লিপটা আমি কখন তুললাম আর এইভাবে তুলেছি। পরে দেখি না ইমা আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। এমনকি নিজে জল খাওয়ার সময় ক্যামেরাটা যে ফ্রন্টে ঘুরিয়ে নিতে হয় সেটুকু অবধি বুঝে গেছে এই বয়সে, ভাবা যায়। বন্ধুরা গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের ডুয়ার্সে 4র্থতম দিন। এখন রয়েছে আমি মাসি বাড়িতে, আর সমস্ত ব্যাগপত্র গুছানো হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট করব, দেন আমরা যাব শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোবো। আমি পুরো রেডি, এখানে ব্যাগপত্র যা যা ছিল আমাদের। শুধু মা ট্রেনে যাবে, তার মায়ের লাগেজ আলাদা, আমরা বাসে যাব, আমাদের লাগেজটা আলাদা। এই যে সকালে কি কি রান্না করেছে, সয়াবিন, ডাল, ভাজি। এই যে বড় মাসি, দাও আমাকে দাও থালা। এটা জামে কে দিস হ্যাঁ এই যে জামাই বাবু তোমার থালা। ওকে দাও ওকে দাও ওকে দাও পাপড় ভাজবো না 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 ভাজতে হবে না, থাক। দাও। হ্যাঁ হ্যাঁ গ্যাসের জন্য ভয় পাই চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। হ্যাঁ ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তার আগে তোমাদেরকে এই দিদাবাড়ির চত্বরটা আমি দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে, এটা গন্ধরাজ লেবুর গাছ না? এটা গন্ধরাজ লেবুর গাছ না? গন্ধরাজ লেবু, এখানে ফুল গাছ রয়েছে। এই লেবুটা কি করে, লেবুটা বেশি এই লেবুটা গন্ধে খায়। এটা টাইম কল তো? টাইম কল তো? হ্যাঁ না আমাদেরই কল টাইম কল তো না হয়ে যাবে এখানে দেখো নীল অপরাজিতার ফুলটা আছে, আমার বাড়িতে যেটা সাদা আছে তার বিচন নিলাম। এই যে আমার ছোট মাসি। এ দেখ এই যে এই শিউলি ফুলের গাছটা দেখতেছিস না, এটা 12 মাস। ওই দেখ না কত ফুল, দেখছিস না জলের মধ্যে। হ্যাঁ 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 টাটা বাই বাই। এবার সবাই একসাথে ছবি তোলা হলো না। হ্যাঁ এই সময় মনটা একটু খারাপ লাগছিল, কারণ বহু বছর পর এসেছি তো, আবার কবে আসবো না আসবো। এই যে মেশো আমাদের এগিয়ে দিতে এসেছিল বাস স্ট্যান্ড পর্যন্ত। তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুবই শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।